আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের যারা প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন দেশে তারা ফিরে আসতে চান, পরিবারের সাথে থাকতে চান, তাদের অনেকেই কিন্তু দেশে এসে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রমাণ করতে চান, কাজ করতে চান। তাদের জন্য আসলে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে নেবে? আমি এটা প্রবাস ফেরত কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আসলেই এটা ভালো একটা প্রশ্ন এবং ভালো, এটা খুব প্রয়োজনীয় যে এই যে ম্যান পাওয়ারটা এরা দেশ থেকে চলে গিয়েছিল আবার আমাদের জনশক্তিতে যুক্ত হচ্ছে, তারা এসে যদি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে, তারা এসে যদি চাকরি না খোঁজে, তাহলে এটা দেশের জন্য বিরাট লাভ। অবশ্যই এই উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের আমি কিছু আগেই বলে ফেলেছি যে সহজে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে, পুনর্বাসন ঋণ, তারপরে ক্ষুদ্র উদ্যোক্তা যদি হয় সেটার জন্য আমরা ঋণ দিচ্ছি। তারপরে শুধু ঋণ নয়, আমরা আমাদের এই যে রেইস প্রকল্প বললাম এবং বয়জার্নার্স কল্যাণ বোর্ডের আরও কিছু উদ্যোগ আছে যেখানে তাদের মানে দক্ষতা, কাউন্সিলিং, পরামর্শ, নতুনভাবে তৈরি বিনিয়োগ বা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সবগুলোই ব্যবস্থা আছে। এককালীন পুনর্দনা দেওয়া হয় দেশে ফেরার পরেই নগদ সহায়তা, যা প্রাথমিক পুঁজি হিসেবে তার কাজে লাগতে পারে। তারপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সে তো আমাদের বললামই, আমাদের টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে আছে। প্রশিক্ষণকালীন তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে। তারপরে আমরা ওই যে এর আগে বলেছি বিদেশে যে অদক্ষতাটা অর্জন করে এসছে, কোনো সার্টিফিকেট তো এমপ্লয়ারের কাছ থেকে পাই নাই, আমরা তাকে সেই সার্টিফিকেশনটা দিয়ে এবং সেই দক্ষতাটা যেন সে বাংলাদেশে প্রয়োগ করতে পারে উদ্যোক্তা হিসেবে, সেই পরামর্শ সেবাটা আমরা দিচ্ছি। তারপরে কাউন্সিলিং এবং ক্যারিয়ার গাইডেন্স, এটা খুব নিয়মিত কাজ। এই জন্য আমরা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানদের সাথে বা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমইউ করছি, তাদের সাথে যুক্ত করে দিচ্ছি যে তাদের মাধ্যমে যেন সে আবার উদ্যোক্তা হয়ে গড়ে ওঠে। তারপরে নর্মালি রেফারেল এবং লিঙ্কেজ সাপোর্ট তো রয়েছেই।